প্রায় 34 লক্ষ অ্যাপিল আছে। সে অ্যাপিলের মধ্যে মাত্র 139টা ডিসপোজাল হয়েছে। সে 139টার মধ্যে 136টা ফেভারে গেছে মানুষের, তাদের নাম ইনক্লুড হয়েছে। কিন্তু এইরকম স্লো রেট অফ ডিসপোজাল হলে উদ্দেশ্যটা তো যেটা ছিল, সুপ্রিম কোর্টের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা তো পালন হচ্ছে না। তখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বললেন যে এই যে চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টকে অ্যাপ্রোচ করে। চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট উইল গিভ নেসেসারি ইনস্ট্রাকশন টু ডিসপোজ অফ দি অ্যাপিলস, এবং যাদের অ্যাপিলের হিয়ারিং যাদের আগে দরকার আছে, they should make an application before the appellate tribunal and the appellate tribunal should decide this appeal. আরো বলেছে ওটাতে যে আরো অন্যান্য যদি কোনো ডিফিকাল্টিস থাকে এখন, সেই ডিফিকাল্টিস গুলো জুডিশিয়াল সাইডে চিফ জাস্টিস উইল ডিসাইড। আর পশ্চিমবঙ্গে এসআইআর মামলার শুনানিতে ও পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটের প্রসঙ্গ মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি তিনি শুনানি চলাকালীন মন্তব্য করেন যে গতকাল পশ্চিমবঙ্গের ভোটে হিংসাত্মক কোনো ঘটনা ঘটেনি। আমরা দেখেছি রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। একজন নাগরিক হিসেবে ভোটের হার দেখে আমি খুব খুশি। মানুষ ভোট দিলে গণতন্ত্র মজবুত হয়। প্রতিক্রিয়া প্রধান বিচারপতি সূর্যকান্তর। ভোটের এই হার ঐতিহাসিক। কয়েকটি ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা ঘটেনি। সুপ্রিম কোর্টে এসআইআর শুনানিতে প্রতিক্রিয়া সলিসিটর জেনারেল তুষার মেহতার। ব্যতিক্রমে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সবার প্রশংসা পাচ্ছে। এসআইআর মামলার শুনানিতে মন্তব্য করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। 27 লক্ষের মধ্যে মাত্র 138টি মামলার নিষ্পত্তি হয়েছে। খুবই দুঃখজনক, এই আবেদনগুলি দ্রুত নিষ্পত্তি চাই সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে মন্তব্য প্রধান বিচারপতি সূর্যকান্তর। ভোটের ফল বেরোনো পর্যন্ত এসআইআর শুনানি স্থগিত জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রায় 34 লক্ষ অ্যাপিল আছে। সে অ্যাপিলের মধ্যে মাত্র 139টা ডিসপোজাল হয়েছে। সে 139টার মধ্যে 136টা ফেভারে গেছে মানুষের, তাদের নাম ইনক্লুড হয়েছে। কিন্তু এইরকম স্লো রেট অফ ডিসপোজাল হলে উদ্দেশ্যটা তো যেটা ছিল, সুপ্রিম কোর্টের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা তো পালন হচ্ছে না। তখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বললেন যে এই যে চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্টকে অ্যাপ্রোচ করে। চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট উইল গিভ নেসেসারি ইনস্ট্রাকশন টু ডিসপোজ অফ দি অ্যাপিলস, এবং যাদের অ্যাপিলের হিয়ারিং যাদের আগে দরকার আছে, they should make an application before the appellate tribunal and the appellate tribunal should decide this appeal. আরো বলেছে ওটাতে যে আরো অন্যান্য যদি কোনো ডিফিকাল্টিস থাকে এখন, সেই ডিফিকাল্টিস গুলো জুডিশিয়াল সাইডে চিফ জাস্টিস উইল ডিসাইড। আজকে বারুইপুরে জনসভা করার আগে পানিহাটিতে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে তিনি বলছেন যে তৃণমূলের মহা জঙ্গলরাজ আরজি করের মেয়েকে কেড়ে নিয়েছে। আমরা তার মাকে প্রার্থী করেছি। পশ্চিমবঙ্গের বোনেদের এই ভাই ভরসা দিচ্ছে, বোনেদের সুরক্ষা সবার আগে। শুনুন। जिस मां ने अपनी बेटी को डॉक्टर बनाया और जिसकी बेटी को टीएमसी के महाजंगल राज ने छीन लिया, बीजेपी ने उस मां को अपना उम्मीदवार बनाया है। जब बंगाल की बेटियां न्याय मांगती हैं तो टीएमसी की निर्मम सरकार बेटियों को एक ही बात कहती है, रेप से बचना है, जिंदा रहना है तो घर से बाहर ही न निकलो। बीजेपी बेटियों के सपने नहीं कुचलने देगी। 4 मई को बीजेपी सरकार बनने के बाद उन पर हुए हर अन्याय, हर अत्याचार की फाइलें खुलेगी। मैं फिर से कहता हूं, फाइलें खुलेगी। और ये मोदी की गारंटी है।
আমাকে বলেছেন আপনি খুব সাহস দেখিয়েছেন। তখন আমি বলেছি আমি মেয়ের ন্যায় বিচার চাই এবং মেয়ের নাম প্রকাশ্যে আনতে চাই, মুখ দেখাতে চাই। আমার মাথায় হাত রেখেছেন। আমরা কোনো অন্যায় করিনি, আমার মেয়েও কোনো অন্যায় করিনি, ন্যায় বিচার আমি পাবই। প্রত্যেকটা মা বাবার সঙ্গে যেটা ঘটে আমাদের রাজ্যে, সবাই খুব কষ্ট পায়। কেউ মন থেকে প্রতিবাদ করতে বাইরে বেরোতে পারে না, সাহসটা পায় না। কিন্তু আমার সাহস ছিল আমার মেয়ে, তাকে হারিয়ে সাহসটা আমি কোথাও হারাতে পারিনি। তাকে হসপিটালে যেভাবে নির্মমভাবে খুন করা হয়েছে, তারপরে যারা আমাকে এইসব কুৎসা করছে তারা আমি মানুষ বলে গণ্য করি না। তাদের মনুষ্যত্ব নেই, তাদের মনুষ্যত্ব বিসর্জন হয়ে গেছে আগেই। পূর্ণ শ্রদ্ধা সম্মান জানিয়ে বলছি, উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, বিলকিস, ওড়িশা, দিল্লি, মণিপুর, মধ্যপ্রদেশ এবং আমাদের সোনার মেয়েদের, কুস্তিগিরদের শ্লীলতাহানি করা এমপি, যাকে নিয়ে নরেন্দ্র মোদী পাশে বসে থাকেন, গতকালও পরশুও দিল্লিতে যে ধর্ষণ এবং খুন হয়েছে সেসব লোকের সঙ্গে এক মঞ্চে বসছেন। আপনি এই রাজনীতিটায় আপনার মেয়ের দুর্ভাগ্যজনক মৃত্যুকে নামিয়ে আনছেন কেন? বাংলার মানুষ বোঝেন। আর নরেন্দ্র মোদী, আপনি আগে নিজের রাজ্যগুলো সামলান, দিল্লি সামলান। একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। দুর্নীতির কথা কাদের বলছেন? সারা দেশে, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম থেকে এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।